আর একটু হলে মাছটা পড়ে যাচ্ছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলো সব জালের ভিতরে ঢুকিয়ে দিলাম। ও ভাই, মাছগুলো লাভ পাচ্ছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, দিছি শিং, মাগুর, কই। ছাড়, প্যাক করে দিচ্ছি। কই মাছ, একটা দিছি কই, দিছি কই। তো বন্ধুরা, আমি আজকে গিয়েছিলাম আমাদের পাশের বাড়ি একটা দাদাদের পুকুরে মাছ ধরা হচ্ছিল। তো এই সাইডটা বেশি খালা, ওদিকে সব জল শুকিয়ে গেছে আর এখানে সব মাছ চলে এসছে। আজকে সে অনেক মজা করলাম আর অনেক মাছ ধরাও হলো। ঠিক আছে, তো বন্ধুরা এখন অপেক্ষা করছি, কারণ এর আগে অনেকক্ষণ মাছ ধরা হয়েছে, ফোনটা ঠিক টাইমে আনা হয়নি, সেই জন্য সেই সব ফুটেজগুলো নেওয়া হয়নি। তাও সব ভিডিও করেছি আমি, দেখতে খুবই মজা লাগবে। তো বন্ধুরা, আমি হাত দিয়ে এরকম করছি কেন বলো তো, মানে এরকম করলে যা মাছ আছে ভেসে উঠবে। তারপরে এই কোল থেকে একটা মাছ দেখা যাচ্ছিল, দেখা যাক মাছটা ধরা যায় কিনা। এরকমভাবে আস্তে আস্তে মাছ ধরার চেষ্টা করছিলাম। আর প্রায় আমাদের কেজি 2-1 মতো মাছ ধরা ছিল আগে। ঠিক আছে, এখন দেখা যাক কি মাছ ধরতে পারি। এরকমভাবে নেড়ে নিয়ে ভিতরে জলগুলো সব বাইরে ফেলে দিয়ে তারপরে এই ময়লাগুলো ডাঙায় ফেলবো, দেখা যাক এর ভিতরে মাছ আছে কিনা। কিন্তু মাছ নেই, আমি হাত দিয়ে দেখে নিচ্ছি, তাও যদি বা তো বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা বড় সাইজের কই মাছ ধরে নিল। এবারে মিস্টেক হয়ে গেল, আর একটু আগে থেকে ছাঁকনি জালটা কাটালে মাছটা ধরা পড়ে যেত। আস্তে করে ধর। মাগুরটা ভালো দেখা, ভালো করে দেখা কি আছে, ওই দে, ওই ওই ধারে দেয় একটা। তো বন্ধুরা, আমি আরেকবার মাগুর মাছটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখা যাক, আস্তে আস্তে ধরার চেষ্টা করছি, কারণ এর ভিতরে কই মাছ আছে, কাঁটা মারতে পারে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশ বড় সাইজের মাছ, একদম পুরো পিওর দেশি মাগুর। ফের আবার ওরকমভাবে হাত দিয়ে জলগুলোতে চালু করে দিলাম, যাতে যা যা মাছ আছে সব মাছ যেন ভেসে ওঠে। কই মাছ কাঁড়ি হয়ে গেছে। আর একটু হলে মাছটা পড়ে যাচ্ছিল, যা হোক মাছটা পড়লো না, হাঁড়ির ভিতর তুলে দিলাম। তো বন্ধুরা, আজকের মতো মাছ ধরাটা কমপ্লিট হয়ে গেল। আর ভিডিওটা দেখালে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য দেখালাম না। এখন মাছগুলো ধোয়া হচ্ছে, এবার হাঁড়িটা ধরে উল্টে দেবো। উল্টে দিলে মাছগুলো সব জালে পড়ে গেলে ভালোভাবে মাছগুলো বাঁচে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলো সব জালের ভিতরে ঢুকিয়ে দিলাম। ও ভাই, মাছগুলো লাভ পাচ্ছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, দিছি শিং, মাগুর, কই। জালের ভিতর কত সুন্দর লাভ পাচ্ছে, খুবই সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা, মাছ দেখতে পাচ্ছ কতগুলো মাছ। মাগুর মাছ প্রায় 3-4টের মতো পড়েছিল। আর কই মাছগুলো এত বড় বড়, বাজারে নিয়ে গিয়েছিলো, বলে 150 টাকা কিলো। সেই জন্য দাদারা সব ফেরত নিয়ে চলে এসেছে, কারণ এত দামি দামি মাছ 150 টাকা কিলোতে বেচলে অনেক লস হয়ে যাবে আমাদের। তো বন্ধুরা দেখো, শুধু খালি মানে মাছগুলো এখন বাঁচা হবে। ঠিক আছে, সবাই মিলে বসে এবার বাছবো, মাগুর মাছগুলো আলাদা করব
আর কই মাছগুলো আলাদা করো। ঠিক আছে, এবার আলাদা হচ্ছে মাছগুলো। একটা কই মাছ সাইডে চলে গিয়েছিল, আমি নিয়ে হাঁড়ির ভিতর দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আস্তে আস্তে করে আমরা সব মাছ বেছে নিয়ে নিলাম। আর মাছগুলো সাইজ কিন্তু বেশ বড় বড় ছিল, কারণ এই পুকুরে 2-3 বছরের মতো মাছ ধরা হয়নি। এই মাছটা একদম হলুদ হয়ে গেছে দেখা, এটা অনেক পুরানো হয় না যেটা এই যে এক সাইজে মাছ। দেখতে পাচ্ছ বন্ধুরা এইসব মাছের সাইজ কত বড় বড়। কয়েকটা মাছও হলুদ হয়ে গিয়েছিল, মানে এত বড় সাইজের মাছ। তো বন্ধুরা তোমাদের এদিকে এইসব মাছ কত টাকা কিলো বিক্রি হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। তো বন্ধুরা কই মাছ 3 থেকে 3.5 কেজি মতো পড়েছিল, আর শোল মাছ 2-2.5 কেজি মতো পড়েছিল, আর মাগুর মাছ প্রায় 700-800 মতো পড়েছিল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর এরকম ধরনের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি সুন্দরবন ব্লগ ভিডিও করি, পরীক্ষিত জানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা ভিডিওটা শেষ, এই পর্যন্ত টাটা বন্ধুরা।